নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ গ্রোথ চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিস্তারিত তথ্য জানতে যাচ্ছি যে যুবসাথী অ্যাপ্লিকেশন, যারা যারা যুবসাথী অ্যাপ্লিকেশন করেছে আজই অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকছে। ঠিক আছে, এবার আপনার অ্যাকাউন্ট, আপনার অ্যাপ্লিকেশন এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, কিভাবে চেক করবেন, আজকে বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে দিয়ে। তো আমাদের স্ট্যাটাস চেক করার আগে হয়তো এই জিনিসটা জানলে খুবই ভালো হয়, শেষের দিকে বলবো গুরুত্বপূর্ণ বিষয়টি। তো স্টার্ট করা যাক। ঠিক আছে, দেখো মার্চের 26:43 PM এটা কিন্তু ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকার। দেখি যুবসাথী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আজ 7ই মার্চ শনিবার, যাক আজকে রবিবার, শনিবারে, ঠিক আছে, থেকে যুবসাথীর টাকা ঢুকবে আবেদনকারীদের অ্যাকাউন্টে। আবেদন জমা দেওয়ার পর এখন আপনার আবেদন কোন স্তরে রয়েছে, আদৌ আপনার আবেদন অনুমোদন পেল কিনা, আপনি টাকা পাবেন কিনা, কিভাবে বুঝবেন, এই বিস্তারিত তথ্য আজকে খুঁটিনাটি জানবো। এবার দেখো, এপ্রিলের বদলে মার্চে বেকারদের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা। ঠিক আছে, আগে প্রথমে তো বলেছিল যে এপ্রিল মাসে টাকা ঢুকবে, তো এপ্রিল মাসে চেঞ্জ করে কিন্তু শনিবার থেকেই টাকা ঢোকা শুরু করে দিয়েছে। আজ শনিবার 7ই মার্চ থেকে যুবসাথীর টাকা ঢুকবে আবেদনকারীদের অ্যাকাউন্টে। 1 এপ্রিল বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢোকার কথা থাকলেও আজই আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আবেদন জমা দেওয়ার পর এখন আপনার আবেদনপত্র কোন স্তরে রয়েছে, আদৌ আপনার আবেদন অনুমোদন পেল কিনা, আপনি টাকা পাবেন কিনা, কিভাবে বুঝবেন, অনলাইনে কিভাবে চেক করবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, জানুন সংগৃহীত ছবি। আজকে জানবো এর মাধ্যম দিয়ে। চলো, যুবসাথী প্রকল্পে রাজ্যের এখন পর্যন্ত প্রায় 84 লক্ষ আবেদন জমা পড়েছে। কত পড়েছে? 84 লক্ষ কিন্তু আবেদন জমা পড়েছে। তার মধ্যে ব্লক স্তরে অফলাইনে শিবিরে প্রায় 65 লক্ষ জমা পড়েছে। দুয়ারি সরকার ক্যাম্পে তোমার হচ্ছে 65 লাখ জমা পড়েছে, আর তোমার অনলাইনে হচ্ছে 84 লক্ষ আবেদন করেছে। অনলাইন পোর্টালে 19 লক্ষ যুবক যুবতীর নাম নথিভুক্ত করেছেন এই বেকার ভাতার জন্য। আবেদন জমা দেওয়ার পর তার বর্তমান অবস্থা কী তা জানার অত্যন্ত জরুরি, তাই না বন্ধুরা? এই বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি। কিভাবে চেক করবেন আপনার আবেদন কোন স্তরে রয়েছে, ধাপে ধাপে রইল পদ্ধতি। চলো, আর হ্যাঁ বন্ধুরা, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে আর সাবস্ক্রাইব করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা বাংলা যুবসাথী পোর্টালে গিয়ে লগ ইন করে স্ট্যাটাস দেখতে পারবেন। যারা অনলাইনে করছেন, ঠিক আছে, যারা অনলাইন করেছেন তারা এই যে বাংলা যুবসাথী পোর্টাল, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের চেক আপ করতে হবে। তো ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই আবেদনপত্রের স্ট্যাটাস যাচাই করা যাবে। বোঝা গেল? যারা অনলাইনে আবেদন করেছে তারা কিন্তু এই যে বাংলা যুবসাথী ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা লগ ইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। যারা যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন তারা সরকারি পোর্টাল, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে নিজের আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে পারবেন, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি জানতে পারবেন। ঠিক আছে, পোর্টালে প্রবেশ করে হোম পেজে থাকা স্ট্যাটাস চেক অপশানে ক্লিক করতে হবে। এরপর আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর এবং সঠিক ক্যাপচা কোড পূরণ জিটি ওটিপি বেছে নিতে হবে। নিষিদ্ধ মোবাইল নম্বর প্রাপ্ত ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড প্রবেশ নিয়ে ভেরিফাই ফোন অপশানে ক্লিক করবেন। যদি তথ্য সিস্টেমে আপলোড হয়ে থাকে তাহলে স্ক্রিনে আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে জমা দেওয়ার ফর্মও দেখা যাবে। বুঝে গেল? কীভাবে অনলাইনে করবেন তার পদ্ধতি কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখিয়ে দেওয়া আছে। এইভাবে কিন্তু তোমাকে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে। তারপর জানবো কি, অফলাইনে আবেদনকারীদের জন্য স্ট্যাটাস দেখার প্রক্রিয়া এখন স্পষ্ট নয় অনেকের কাছেই। মানে অফলাইনে যারা করেছে, যারা দুয়ারে সরকারে আবেদন করেছেন তাদের কি বলছে, স্ট্যাটাস দেখার প্রক্রিয়াটি এখনও সুস্পষ্ট নয় অনেকেরই কাছে, কারণ সেখানে 65 লাখ জমা হয়েছে। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু দুয়ারে সরকারের হয়তো কাজ কমপ্লিট হয়নি, যার কারণে তাদের কিন্তু সুস্পষ্ট এখনও হয়ে ওঠেনি। যারা অনলাইনে করছে তাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু যারা ক্যাম্পে করছে তাদেরটাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো এটা ঠিক হয়ে যাবে কয়েকদিন পরেই। ঠিক আছে, অনেকেই ওটিপি দেখার পর পুনরায় ফর্ম ফিল আপের নির্দেশ পাচ্ছেন,
যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বুঝা গেল? মানে কি, যারা দুয়ারে সরকার করছে আবার কি অনলাইনেও এসে করেছে, যার জন্য তারা বিভ্রান্তি তৈরি হয়েছে যে কি হবে, কি প্রবলেম হতে পারে। বুঝা গেল? এবার অফলাইনে আবেদন জমা দেওয়ার পরও যদি তা অনলাইনে না দেখা যায়, তাহলে কি নতুন করে অনলাইন আবেদন করা যাবে? প্রযুক্তিভাবে তা সম্ভব, কারণ অফলাইনে ফর্ম এখনও আপলোড না হওয়ার সিস্টেম নতুন আবেদন গ্রহণ করতে পারে। তবে পরে এখন কর্তৃপক্ষ অফলাইন ফর্ম প্রক্রিয়াকরণ করবেন, তখন আধার নম্বরের ভিত্তিতে ডুপ্লিকেশন ধরা পড়তে পারে, যে ক্ষেত্রে অফলাইন আবেদন এলআরডি এমুলেন্ট হিসেবে চিহ্নিত বা বাতিল হতে পারে। অনলাইন আবেদনটি বৈধ হিসেবে গণ্য করা হয়, অনলাইন আবেদনটি কিন্তু বৈধ হিসেবে গণ্য করা হয়। তবে বর্তমানে পোর্টালে কেবল রেজিস্ট্রেশন নম্বরে দেখা যাচ্ছে। আবেদনটি অ্যাপ্রুভ না রিজেক্ট চূড়ান্ত যাচাই করুন সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ফলে চূড়ান্ত স্ট্যাটাস জানতে আবেদনকারীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। গৃহীত। যদি আপনার ফর্মে কোনো ভুল হয়ে থাকে এবং অনলাইনে স্ট্যাটাস চেক করার পর অবজেকশন ও ডিসপুট দেখায়, তবে চিন্তা নেই। যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু চিন্তা নেই। ব্লক অফিসে গিয়ে বা অনলাইন এডিট অপশন চালু হলে সংশোধন করতে পারবেন। ছোটোখাটো ভুলের জন্য এখনই আতঙ্কিত হওয়া প্রয়োজন নেই। সরকারি নির্দেশিকার দিকে নজর রাখুন। প্রয়োজনে স্থানীয় বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন। বুঝা গেল? যদি আপনার এই ধরনের কোনো ভুল হয়ে থাকে সেটা কি করতে হবে? বিডিও অফিসে গিয়ে ঠিক করতে হবে। ঠিক আছে? বিডিও অফিস বা এসডিও অফিস, ভুল হওয়ার কোনো প্রবলেম নেই। এই যুবসাথী প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবতীরা মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পূর্বে ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল ঢোকার কথা থাকলেও আজ 7 মার্চ থেকেই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকার বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে বাংলা যুবসাথী প্রকল্প চালু করেছেন। 26-27 অর্থবর্ষে বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পটির জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবতীরা চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 500 টাকা করে ভাতা পাবেন। কত টোটাল কিন্তু 5,000 কোটি টাকা এটা কিন্তু বরাদ্দ করবেন। একদিকে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে চালু হওয়ার এই হেল্প ডেস্কের মাধ্যমে আবেদনকারীরা তাদের নানা প্রশ্নের উত্তর জানতে পারবেন, প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। আবেদনপত্রের বর্তমান অবস্থা জানাতে এই যে হেল্প নম্বরটি আছে এটা দিয়ে কিন্তু কল করলে আপনারা বুঝতে পারবেন। পরিষেবাটি সোমবার থেকে শুক্রবার সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চালু থাকবে। সরকারি ছুটির দিনে পরিষেবা বন্ধ থাকবে। ঠিক আছে? যেসব দিন ছুটি হয় আমাদের স্কুল, সেই সব দিনে কিন্তু এটাও বন্ধ থাকবে। সময় কি 10:30 থেকে 5:30 পর্যন্ত কিন্তু খোলা থাকবে। এই নাম্বারে যদি ফোন করেন তাহলে আপনারা ফোনে আপনার সমস্যাগুলি বলতে পারবেন।